9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এর প্রতিযোগিতায় কুমিতে ফাইটিং 35 কেজিতে প্রথম স্থান অধিকার করেছে বারাসত সরোজিনী পল্লীর বাসিন্দা অদ্রিজা ভট্টাচার্য। মাত্র 10 বছর বয়সে অদ্রিজার এই সাফল্যে গর্বিত অদ্রিজার পরিবার সহ বারাসতের আমজনতা। পড়াশোনার পাশাপাশি অদ্রিজা ক্যারাটে শিখতে শুরু করে ছোট বয়স থেকেই। বারাসতে ক্যারাটে প্রশিক্ষক সুভাষ মিত্রের তত্ত্বাবধানে অদ্রিজার এই প্রশিক্ষণ শুরু হয়। অদ্রিজার এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক সুভাষ মিত্র। এদিন ছোট্ট অদ্রিজাকে সংবর্ধনা জানাতে তার সরোজিনী পল্লীর বাড়িতে যান বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বারাসত পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিক ও বারাসত তৃণমূল নেত্রী নন্দিতা ভৌমিক। ছিলেন অদ্রিজার বাবা রূপায়ণ ভট্টাচার্য ও মা শর্মিষ্ঠা ভট্টাচার্য। এদিন অদ্রিজাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি ওর ভবিষ্যতের সাফল্য কামনা করে তার হাতে উপহার তুলে দেওয়ার পর অরুণ ভৌমিক জানান, অন্যদিকে অদ্রিজার এই সাফল্যের মধ্যে দিয়ে নারীদের আরও এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে বারাসতের তৃণমূল নেত্রী নন্দিতা ভৌমিক জানান, গোল্ড মেডেলিস্ট হয়েছে অদ্রিজা। একজন মেয়ে হিসেবে ওর যে এই সাফল্য, এই কৃতিত্ব, আপনারা ওকে সংবর্ধনা জানালেন। আগামী দিনে চলার পথে যাতে আরো বড় হয়, কি বলবেন এই বিষয়ে? এই বয়সে বা এর থেকে পরেও এরকম গোল্ড মেডেল অনেক বিষয়ই অনেকে পায়। সবচেয়ে বড় কথা, আজকের দিনে এই যে একটা মেয়ে ক্লাস 5-6-এ পড়া মেয়ে, সে যে এভাবে মানে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হলো এবং সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে সে, এটা দিয়ে একটা বার্তা দেওয়া যায় যে আগামী দিনে এই বাচ্চাটাকে দেখে আরো অনেক বাচ্চা বা তাদের মা বাবারা আরো ইন্সপায়ার্ড হবে। ও একটা ইন্সপিরেশন বাকি সবার কাছে, যে ও যখন এরকম একটা গোল্ড মেডেলিস্ট হতে পারে এই বিষয়ের ওপরে, আগামী দিনে আরো বাবা মারা চেষ্টা করবে যে তাদের ছেলেমেয়েরাও এরকম ছোট্ট থেকে এরকম নানান বিষয়ে পারদর্শী হবে। এবং ক্যারাটে বিষয়টা তো একটা পুরো অভিনবত্ব বিষয়, কারণ একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে মহিলা পুরুষ সমান সমান আমরা বলি ঠিকই, পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম, কারিগরি ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সব জায়গায় হয়তো ছেলে মেয়ে প্রায় সমান সমান হয়ে গেছে। তো গঠনমূলক ভাবে মহিলারা কিছুটা দুর্বল। সেখানে দাঁড়িয়ে এই ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট বা ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি আরো বাচ্চারা, এইরকম বাচ্চা মেয়েরা, দেখা যায় যে বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে পড়াশোনার দিকে বেশি উৎসাহ দেন, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেমন নাচ গান আবৃত্তি ক্যারাটে, এই বিষয়গুলো খানিকটা উপেক্ষিত থেকে যায়। কিন্তু এক্ষেত্রে একটা নজির সৃষ্টি হয়েছে অদ্রিজার ক্ষেত্রে। পড়াশোনার পাশাপাশি ও একটা ক্যারাটেতে গোল্ড মেডেল পেয়েছে। বাবা মায়েদের উদ্দেশ্যে আপনি এই বিষয়টা কি বলতে চাইবেন? দেখুন, বাবা মায়ের থেকেও বড় বিষয় হয়েছে যে করবে সেই ব্যক্তি প্রথম বিষয়। কারণ যার মধ্যে ক্যাপাসিটি না থাকে, কোয়ালিটি না থাকে, তাকে বেশি দূর আপনি পুশ করে তো নিয়ে যেতে পারবেন না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে নজরে বাংলা এবং এগিয়ে বাংলার মাধ্যমে আমি সবাইকেই জানাতে চাই, আপনাদের যখন এটা টেলিকাস্ট হবে তখন সবাই এটা জানতে পারবে এবং দেখতেও পারবে যে আমাদের বারাসাত, শুধু বলবো না আমি রাজ্যের আমাদের গর্বের মেয়ে, আমাদের আদ্রিজা, তাই তো, আমাদের আদ্রিজা এখন বাংলার সোনাজয়ী মেয়ে। আমাদের সকলের গর্ব, ওর বাবা মার গর্ব, ওর স্কুলের টিচারদের গর্ব, ও আমাদের বারাসাতবাসী এবং রাজ্যের গর্ব হিসাবেই আমরা এখন আজকের থেকে ওকে আমরা এটাই ঘোষণা আমি করতে চাই বা বলছি। আমি চাই এইভাবে ও আস্তে আস্তে করে এগিয়ে যাক। ও এখন যেরকম মাননীয় অরুণ ভৌমিক মহাশয় বলেছেন যে ও এখন অনেকের কিন্তু ইন্সপিরেশন। ইচ্ছে শক্তিটা যদি থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি বাকি কাজগুলো কিন্তু, সে নাচ হোক গান হোক। আপনারা জানেন যে এর আগে নজরে বাংলা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আরেকটা মেয়ের নাম অরুণিমা ভৌমিক, সে আমাদের